হ্যালো গাইস, পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে নতুন একটি প্রকল্প, যেই প্রকল্পটিতে বছরে দুবার 5,000 টাকা করে পেয়ে যাবেন। আর গাইস, এই যে বছরে দুবার 5,000 টাকা করে পাবেন, এটা শোনার পর আপনাদের মধ্যে অনেকেরই মাথায় আসবে কৃষক বন্ধু প্রকল্পের নাম। কিন্তু গাইস, আপনাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্প নয়, এটা সম্পূর্ণ একটি নতুন প্রকল্প, যেটি মমতা ব্যানার্জির উদ্যোগে এই প্রকল্পটি নতুন চালু করা হয়েছে। তো গাইস, এই প্রকল্পে কারা কারা যোগ্য, কিভাবে পাবেন, কিভাবে আবেদন করবেন, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর গাইস, আপনাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে, আমি সন্দীপ আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই এ টু জেড আপনারা বুঝে যাবেন। এতদিন পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার, যাতে 1000 এবং 1200 টাকা করে মাসিক ভাতা পেতেন রাজ্যের মা বোনেরা। আর যার জেরে রাজ্যের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে মা মাটি মানুষ সরকারকে। আর এবার আরও একটি চমকপ্রদ জনমুখী সরকারি প্রকল্প বা গভর্নমেন্ট স্কিমের নাম সামনে এলো, যাতে নগদ 5,000 টাকা করে দেওয়া হবে রাজ্যবাসীর ব্যাংক অ্যাকাউন্টে। শুধু মহিলাই নন, নারী পুরুষ নির্বিশেষে যে কোনো ব্যক্তি এখানে আবেদন করে টাকা পেতে পারেন। রাজ্যের জনমুখী প্রকল্পের তালিকায় এটি এক নতুন সংযোজন। কি এই প্রকল্প, কারা সুবিধা পাবেন, এখানে কিভাবে আবেদন জানাবেন, সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। রাজ্য সরকার মৎস্যজীবীদের উদ্দেশ্যে চালু করেছে এই স্কিম। সমুদ্র উপকূলবর্তী এলাকায় যেমন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ইত্যাদি স্থানে মৎস্য চাষের মাধ্যমে যারা জীবিকা নির্বাহ করে, তাদের 5,000 টাকা করে ভাতা দেয় রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে। প্রতি বছর মে ও জুন এই 2 মাস ধরে ভাতা দেওয়া হয় তাদের অ্যাকাউন্টে, যা আর্থিক দিক থেকে বড়ভাবে সাহায্য করে সেই সকল দরিদ্র মানুষদের। তো সমুদ্র সাথী প্রকল্প এবছর রাজ্য বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সমুদ্র সাথী প্রকল্পের বিনিয়োগ বাড়ানোর কথা জানান। এজন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের ভাণ্ডার থেকে, যার মাধ্যমে উপকূলবর্তী এলাকায় মোট 2 লাখ মানুষকে ভাতা দেয়া হবে। এবার কারা এই প্রকল্পের যোগ্য? আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, ব্যক্তির জীবিকা নির্বাহের প্রধান উৎস হতে হবে মৎস্য চাষ এবং সেই সম্পর্কে রাজ্য সরকারের রেজিস্ট্রেশন থাকতে হবে। শুধুমাত্র রাজ্যের উপকূলবর্তী এলাকা যেমন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ইত্যাদি স্থানের বাসিন্দারাই এই প্রকল্পের টাকা পাবেন। তো এবার চলুন কিভাবে আবেদন করবেন। 1. সমুদ্র সাথী প্রকল্পের জন্য রাজ্য সরকারের নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 2. হোম পেজে প্রথমে অ্যাপ্লাই হেয়ার এই অপশানটিতে ক্লিক করতে হবে। 3. তারপরে প্রকল্পের জন্য আবেদনপত্র স্ক্রিনে আসবে, প্রয়োজনীয় তথ্য দিয়ে তা পূরণ করে ফেলতে হবে। 4. পরের পেজে গিয়ে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। 5. হয়ে গেলে একবার আবেদন প্রিভিউ করে নিয়ে তা সাবমিট করে দিতে হবে। 6. ভবিষ্যতে দরকারের জন্য নিজের অ্যাপ্লিকেশনের একটি প্রিন্ট আউট রেখে দিতে হবে। তো এবার আবেদন করতে কী কী নথিপত্র লাগবে? 1. আধার কার্ড। 2. ভোটার কার্ড। 3. স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র। 4. আধার লিঙ্ক করা মোবাইল নম্বর। 5. পাসপোর্ট সাইজের ছবি। 6. ব্যাংকের পাসবই। 7. মৎস্য চাষের জীবিকার সরকারি রেজিস্ট্রেশনের নথি। তো গাইস, এইগুলি কিন্তু আপনাদের ডকুমেন্টস হিসেবে লাগবে। আর গাইস, কীভাবে আবেদন করতে হবে আপনাদেরকে বলেই দিলাম। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গাইস, এরকমই নিত্য নতুন এ টু জেড আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।